আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জামাত নিয়ে একদম চুলছেরা বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। জামাতের মধ্যে যত কিছু ইনশাল্লাহ আমাদের কভার করা সম্ভব, আমরা লং না শর্ট ভিডিওতে বেশি ইনফরমেশন দিয়ে সহজে বোঝার চেষ্টা করব। তো প্রথমেই বলি জামাতের সাথে নামাজ আদায় করার হুকুম কী। তো প্রথমেই এই জামাতের সাথে নামাজ আদায় করার হুকুম নিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন এটা সুন্নতে মুআক্কাদা। কিন্তু আবার আরেকদিকে ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন এটা ফরজে কিফায়া। আবার আরেকদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল সহ আরও অনেকেই বলেন যে এটা ফরজ আইন। আবার কেউ কেউ এটাকে কি বলে ওয়াজিবও বলে, এবং এটা সালাত আদায়ের পূর্ব শর্ত বলে। তাহলে আমি একটু আবার বলি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে জামাতে সালাত আদায় করাটা এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি ওনার মতে এটা হচ্ছে ফরজে কিফায়া। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দুঃখিত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মতে এবং আরও অনেকের মতে এটা হচ্ছে ফরজে আইন, আর শাফির মতো ফরজে কিফায়া, আর কারো কারোর মতো এটা হচ্ছে ওয়াজিব, এবং এটার জন্য কিন্তু আবার কি সালাতের পূর্ব শর্ত এটা। এরপর আসেন, এখন আমরা আলোচনা করব যে নামাজের মধ্যে কে ইমামতি করার জন্য সবচাইতে উপযুক্ত। তো যদি ইমাম না থাকে, নির্ধারিত ইমাম না থাকে, অথবা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপ্রধানের কর্তৃক নির্ধারিত ইমাম না থাকে, তখন কিভাবে আমরা ইমাম আইডেন্টিফাই করবো বা ইমাম হচ্ছে বসাবো। তো প্রথমেই বলি, যিনি মাসালা সম্পর্কে, নামাজের মাসালা সম্পর্কে, সালাতের মাসালা সম্পর্কে অধিক জ্ঞানী হবেন, বা যিনি সালাতের মাসালা অধিক জানবেন, হ্যাঁ অধিক বেশি জানেন, তিনি হচ্ছে প্রথমে ইমামতি করবেন। এবার এই গুণে যদি সবাই একই হয়, এই গুণে যদি সবাই সমান হয়, তারপর এবার হচ্ছে যার কোরআন তেলাওয়াত সবচাইতে সুন্দর তিনি ইমামতি করবেন। এখন এই গুণেও যদি সবাই সেম হয়, এই গুণেও যদি সবাই সমান হয়, এবার আসবে যে ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহ ভীরু সে ব্যক্তি ইমামতি করবে। এবার যদি এটাতেও যদি সবাই সেম হয়, অর্থাৎ সবাই আল্লাহ ভীরু, তখন দেখতে হবে কার বয়স বেশি, যার বয়স বেশি সেই ইমামতি করবে। এবার যদি সবার বয়সই সেম হয়, তারপরে জনগণের মতের ভিত্তিতে ইমামিয়া করবে। তাহলে আমি আবার একটু বলি যে প্রথমে দেখবে যে মাসালা, নামাজের মাসালা সম্পর্কে যে জানে সে বসবে। এরপরে হচ্ছে যার কোরআন তালাওয়াত সুন্দর বা শুদ্ধ, সুন্দর না শুদ্ধ, সে পড়াবে। এরপরে যার কোরআন তালাওয়াত সহি বেশি সে পড়াবে। তো এরপরে হচ্ছে যে ব্যক্তি এই গুণও যদি সবাই সেম হয়, তাহলে যে আল্লাহ ভীরু সে পড়াবে। এবং আরেকটা হচ্ছে এগুলোও যদি সবাই সেম হয়, তারপরে যে বয়সও বড় সে পড়াবে। এটাতে সেম হলে পরে জনগণের ভিত্তিতে হবে আর কি। তো এরপরে আসেন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলি, যে কার পিছনে আসলে একতাদা করা যায়, কে কার পিছনে একতাদা করবে। আচ্ছা, তো এই ব্যাপারে ফতোয়ার কিতাবে অনেকগুলো আসলে বিষয় আসছে। যেমন এখানে বিপরীতাত্মক কিছু বিষয় বলবো, যেমন তায়াম্মুম আদায়কারী বা তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জনকারীর পেছনে উজুকারী এর একটা জায়েজ, আমি জায়েজের করে বলতেছি। তারপর মোজা পরিহিত ব্যক্তির পিছনে পা ধোয়া ব্যক্তির একটা জায়েজ। ইশারাকারীর পিছনে ইশারাকারীর জায়েজ একটা, ইশারাকারীর পিছনে ইশারাকারীর একটা জায়েজ। তারপর ফরজ আদায়কারীর পিছনে নফল আদায়কারী, একজন ব্যক্তি ফরজ পড়ছে, ওর পিছনে নফল আদায়কারী জারি করতে পারে, একতদা করতে পারে। তারপর হচ্ছে উপবিষ্ট ব্যক্তির পিছনে দণ্ডায়মান ব্যক্তি, উপবিষ্ট ব্যক্তির পিছনে দণ্ডায়মান ব্যক্তি। এবার বলবো যে যাদের পিছনে আসলে একতদা করা জায়েজ নেই। প্রথমেই বলি, যারা অসুস্থ ব্যক্তির পিছনে সুস্থ ব্যক্তি, উলঙ্গ ব্যক্তির পিছনে বস্ত্র পরিহিত ব্যক্তি, তারপর ইশারাকারের পিছনে সক্ষম ব্যক্তি, তারপর মূর্খের পিছনে জ্ঞানী, তারপর হচ্ছে অপ্রাপ্ত বয়স্কের পিছনে প্রাপ্তবয়স্ক, তারপর হচ্ছে মহিলাদের পিছনে পুরুষ, তারপর হচ্ছে নফল আদায়কারীর পিছনে ফরজ আদায়কারী। এই যে এগুলো, অর্থাৎ আগেরগুলোর বিপরীতগুলো হচ্ছে কেন বলছে। আমি আবার বলতেছি, অসুস্থের পিছনে সুস্থ ব্যক্তি, উলঙ্গ ব্যক্তির পিছনে বস্ত্র পরিহিত ব্যক্তি, মহিলার পিছনে পুরুষ, তারপরে অপ্রাপ্ত বয়স্কের পিছনে প্রাপ্তবয়স্ক, তারপর হচ্ছে নফল আদায়কারীর পিছনে ফরজ আদায়কারী, তারপর হচ্ছে বহুমূত্র, বা এটাকে আমরা একটা আরবিতে বলি সিলসিলাতুল বউল, যে বহুমূত্র রোগীর পিছনে
স্বাভাবিক সুস্থ ব্যক্তি একই অসুস্থ কাতার পরে এই ইশারাকারের পিছনে সক্ষম ব্যক্তি, এগুলো একটা জায়েজ নেই। এবার আসেন নামাজের কাতার সম্পর্কে বলবো যে কাতার কেমন হবে। দেখেন, যদি ইমাম একজন হয়, মুত্তাকি যদি একজন হয়, তাহলে সে ইমামের ডানে দাঁড়াবে, ইমাম সামনে দাঁড়াবে না, ইমামের হচ্ছে সে ডানে দাঁড়াবে শুধু। আর যদি মুক্তাদি 2 বা 2-এর বেশি হয়, একের অধিক হলে আর কি, 2 অথবা 2-এর বেশি হলে ইমাম সামনে দাঁড়াবে এবং মানে একজন বামে একজন ডানে দাঁড়াবে। আর এরকম বাড়তে বাড়তে থাকলে মানে যেটা সবচাইতে বেশি সংখ্যক মানুষ ডানে দাঁড়াবে আর কম সংখ্যক মানুষ বামে দাঁড়াবে, এই ক্রমটাকে ফলো করবে। আচ্ছা, তো আচ্ছা এরপর আসেন, আচ্ছা এবার আমরা লাইন ঠিক করলাম যে কোনটার পরে কোনটা কীভাবে কে কীরকম করে দাঁড়াবে। এবার কার পরে কে দাঁড়াবে ওটা ঠিক করলাম। তাহলে প্রথমে আমরা লাইনটা এবার ঠিক করলাম, এরপরে কার পরে কখন কোথায় কোনটা দাঁড়াবে, এরপরে সামনে পিছনে কে কে দাঁড়াতে গ্রহণযোগ্যতা পাবে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দাঁড়াবে হচ্ছে বয়স্ক ব্যক্তিরা, তারপরে দাঁড়াবে হচ্ছে বালেগ ব্যক্তিরা, তারপরে হচ্ছে নাবালেগরা, তারপরে শিশুরা, তারপরে হচ্ছে হিজড়াদের পরে হচ্ছে মহিলারা। আমি আবার বলছি যে প্রথমে হচ্ছে দাঁড়াবে বয়স্ক লোকেরা, বয়স্ক লোকের পরে হচ্ছে বালেগের পরে নাবালেগের পরে শিশুর পরে হিজড়ার পরে মহিলা। আবার বলি, শুরুতে বয়স্ক ব্যক্তি, তারপরে বালেগ, তারপর নাবালেগ, তারপর শিশু, নাবালেগ, তারপর শিশু, তারপর হচ্ছে হিজড়ার পর মহিলা। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন মহিলাদের কাতার নিয়ে একটু বলি। যে মহিলাদের কাতার নিয়ে যদি বলি, যে মহিলাদের জন্য প্রথমে যিনি নির্দিষ্ট উনি দাঁড়াবেন, তারপরে একই সেম, প্রথমে বালেগ, তারপর নাবালেগ, তারপর শিশু, তারপর ক্রমান্বয়ে ছোটরা দাঁড়াবে আর কি। তো এটাই ছিল আমাদের সালাত নিয়ে একদম ডিটেল একটা ভিডিও। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। কম ভিডিও মানে সময় কম, ডিউরেশন কম, কিন্তু প্রফিট বেশি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।